বন্ধুরা, আপনারা কি জানেন রবার লাগানো পেন্সিলে সিলভারের মতো জিনিসটা কেন থাকে? আর আপনি কোনো বিয়েবাড়ি অথবা যে কোনো অনুষ্ঠানে এরকম লাল রঙের চেয়ার দেখে থাকবেন। বেশিরভাগ চেয়ারগুলো লাল রঙের হয়ে থাকে, কিন্তু এমন কেন হয়? অ্যান্ড্রয়েড ফোনের যে ফেমাস লোগোটা আপনারা দেখেন, সেটা আপনার বাড়ির কোনো একটা জিনিস থেকে নেওয়া হয়েছে, কিন্তু সেই জিনিসটা কি? এই পাখিটার মধ্যে এমন কি আছে যার কারণে হিটলারের সাথে তুলনা করা হয়? বন্ধুরা, আজকের এই ভিডিওতে এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, আপনি পুরুষ মানুষের গোঁফ দেখে থাকবেন, কিন্তু এবার পাখিরও গোঁফ দেখে নিন। এই পাখির নাম ইনকা টার্ন, যা চিলি, পেরু এবং হাওয়াই পাওয়া যায়। এই গোঁফ এই পাখিগুলোকে সমস্ত পাখিদের থেকে আলাদা পরিচয় প্রদান করে, আর এটা একটা সিম্বলও হয়ে থাকে যে পাখির গোঁফ যত বড় সেই পাখি তত হেলদি। আর অনেক মানুষ এই পাখিটাকে হিটলারের সাথে তুলনা করে। নাম্বার 2, এই লোগোটা পৃথিবীর সবথেকে ফেমাস লোগোগুলোর মধ্যে একটা, কিন্তু আপনারা ভাবতেও পারবেন না এই লোগোটা পাবলিক টয়লেট থেকে নেওয়া হয়েছে। অনেক মানুষের এটা একটা ভ্রান্ত ধারণা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে এটা আইরিনা ব্লক নামের একজন ডিজাইনার তৈরি করেছিলেন। এই লোগোটা তৈরি করার পূর্বে তার বস তাকে রেকমেন্ড করেছিলেন যে লোগোর মধ্যে রোবট থাকতে হবে। সেই জন্য প্রথমেই ট্রায়াঙ্গেলের একটা বডিকে তৈরি করা হয়েছে, আর তারপর সেমি সার্কেল তৈরি করা হয়েছে, যার উপর দুটো অ্যান্টেনা রয়েছে, আর হাত এবং পা রাউন্ডেড বার দিয়ে তৈরি করা হয়েছে। নাম্বার 3, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো গ্রাম নয়, বরং সবথেকে বড় কবরস্থান, যা ইরাকে অবস্থিত, যেখানে 50 লক্ষ মানুষকে কবরস্থ করা হয়েছে। শুধুমাত্র এইটুকুই নয়, ইরাকের এই জায়গাটাকে পিস ভ্যালি নামেও জানা যায়। নাম্বার 4, আপনি কি জানেন আপনার পরিবারের বাইরে কে নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসে? বাস্তবে কুকুর এমনই একটা প্রাণী যে কিনা নিজের থেকেও বেশি আপনাকে ভালোবাসে। এই কথা সত্যতা না জানি আপনি কতগুলো ভিডিওতে দেখেছেন যেখানে কুকুর তার নিজের জীবন বাজি রেখে তার মালিকের জীবন বাঁচায়। নাম্বার 5, এটা সবথেকে শকিং ফ্যাক্ট। হিটলার কি সত্যি আত্মহত্যা করে নিয়েছিলেন, নাকি সে কখনো মরেনি? আমি এমনই কিছু জিনিস বলবো যেগুলো শুনে আপনি চিন্তায় পড়ে যাবেন। মানুষেরা বলে যে হিটলার নিজের মাথায় গুলি করে মারা গিয়েছিলেন, আর তার সেনারা তাকে জ্বালিয়ে দিয়েছিল, যার ফলে তার শরীর প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যখন সোভিয়েতের সেনারা তার দেহাবশেষ খুঁজে পান, তখন সেখানে শুধুমাত্র একটা মাথার খুলি পড়েছিল, যেটার মধ্যে একটা গুলির ছিদ্র ছিল। এটা থেকে জানা গেছে এই মাথার খুলিটা হিটলারের, কিন্তু পরবর্তীতে বিভিন্ন গবেষণার পর ইতিহাসবিদরা বলতে শুরু করেন এটা কোনো এক মেয়ের মাথার খুলি ছিল, যার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে ছিল। অথচ যখন হিটলার নিজের মাথায় গুলি করেছিলেন তখন তার বয়স ছিল 56 বছর। কিন্তু কিছু মানুষ ভিন্ন মত পোষণ করেন। তারা মাথার খুলিতে যে দাঁত পেয়েছিল তা হিটলারেরই ছিল। এমনকি হিটলারের ডেন্টিস্টও একই কথা বলে বিষয়টা কনফার্ম করেছিলেন। এত কিছু সন্দেহের মধ্যে মানুষের সন্দেহ আজও জেগে বসে আছে যে হিটলার সেদিন সত্যিই মারা গিয়েছিল নাকি মারাই যাননি। নাম্বার 6, এই পিস্তলটা সত্যি অসাধারণ। এই পিস্তলটা 90-এর দশকে তৈরি করা হয়েছিল, যার নাম ছিল 10 শট হারমোনিকা, যেটার মাধ্যমে আপনি 1 নয় 2 নয় বরং 10টা গুলি ফায়ার করতে পারবেন, যেটা ওই সময় অনেক বড় একটা ব্যাপার ছিল। এতে হারমোনিয়ামের মতো একটা স্লাইডিং সিস্টেম থাকতো, যেখানে আপনি আগে থেকে গুলি লোড করে রাখতে পারবেন। এর মাধ্যমে আপনি যখনই ফায়ার করতে থাকবেন তখনই গুলি চলতে থাকবে, আর এটা দেখতে মারাত্মক ভয়ঙ্কর। নাম্বার 7, এই জিনিসটা আপনার ব্যক্তিগত অথবা কর্মক্ষেত্র কিংবা বলতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে প্রয়োজনে আসতে পারে। ইংরাজিতে আমরা মিস, এমএস অথবা এমআরএস শব্দগুলো ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আপনারা জেনে নিন যে কিভাবে এগুলো সঠিকভাবে ব্যবহার করা যায়। সর্বপ্রথম মিস ইয়াং এবং অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এমএস অ্যাডাল্ট মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সবশেষে এমআরএস বিবাহিত মেয়েদের ক্ষেত্রে অথবা বিধবা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নাম্বার 8, আপনি যদি মাঝে মধ্যেই পাহাড়ে ভ্রমণ করে থাকেন তাহলে একটা বিষয় নোটিশ করে থাকবেন যে পাহাড়ি এলাকায় যখন রোদের তাপ বেশি হয়ে যায় তখন হঠাৎ করেই ছায়া নেমে আসে। এখন আপনি বলবেন এটা মেঘের কারণে হয়ে থাকে। হ্যাঁ, মেঘের কারণে হয়ে থাকে, তবে এই ছবিটা একবার দেখুন যে কিভাবে হয়। একটা বড় মেঘ আপনার এবং সূর্যের মাঝখানে চলে আসে, আর আপনার উপরে ছায়া এসে পড়ে, যা উপর থেকে দেখতে ঠিক এরকম লাগে, মনে হচ্ছে যেন কোনো সাইফাই সিনেমার সিন। নাম্বার 9, সাইকোলজি বলে কনফিডেন্স এমন একটা জিনিস যা খুব ফ্লুইড হয়, অর্থাৎ খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়।
যেমন আপনি যদি এখন কনফিডেন্ট ফিল করেন, তো হতে পারে যে পরের ঘন্টায় আপনি ততটাও কনফিডেন্ট ফিল না করতে পারেন। এই জন্য আমাদের একেবারে ওভার কনফিডেন্ট হওয়া উচিত নয়। মানুষ যত শান্ত থাকবে তার কনফিডেন্স লেভেল তত বিল্ড আপ হবে। এতে সবথেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের জ্ঞান। নাম্বার 10, এই আধুনিক সময়ে প্রত্যেকটা মানুষ নিজেদের বাড়ি ইন্টেরিয়ার ডিজাইনের মাধ্যমে ডিজাইন করতে চায়, যেন তাদের বাড়ি অন্যদের বাড়ি থেকে একেবারে আলাদা দেখায়। বাড়ির দেওয়ালের কালার সহ প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা কালার কম্বিনেশনের চয়েস দেওয়া হয়, যাতে আপনার ঘর আরও সুন্দর হয়। কিন্তু আপনি বার্থডে পার্টি, বিয়ে অথবা যে কোনো অনুষ্ঠানে গেলে একটা জিনিস খুব কমন দেখতে পাবেন, সেটা হচ্ছে চেয়ারের কালার। আপনি হয়তো দেখে থাকবেন যে সমস্ত চেয়ারের রঙগুলো লাল হয়ে থাকে, কিন্তু এরকমটা কেন হয়? সমস্ত ডেকোরেটার্সদের কাছে লাল রঙের চেয়ার থাকে, আর এটাই তারা ব্যবহার করে, কেননা কোম্পানি লাল রঙের চেয়ার সবথেকে বেশি তৈরি করে। এটাতে কোম্পানির কোনো দোষ নেই, কারণ কোম্পানির স্টাফরা আলাদা রঙের চেয়ার তৈরি করার চেষ্টা করলেও যারা বিয়ে বা অনুষ্ঠানের আয়োজন করে তারা লাল রঙের চেয়ার ব্যতীত অন্য কোনো রঙের চেয়ার নিতে অপছন্দ করেন। এটার পেছনের কারণ হিসেবে বলা হয় যে লাল কালার একটা অ্যাক্টিভ কালার, যার ফলে মানুষ দূর থেকে দেখলেও বুঝতে পারে যে এখানে কোনো পার্টি চলছে। আর লাল চেয়ার তৈরিতে যে ম্যাটেরিয়াল ব্যবহৃত হয় তা অনেক সস্তায় পাওয়া যায়। এছাড়াও এতে আবহাওয়ার বিরূপ প্রভাব পড়ে না, আর এই চেয়ার সহজেও নোংরা হয় না। নাম্বার 11, আপনি অনেক ধরনের পেন্সিল দেখেছেন, আবার এমনও পেন্সিল দেখে থাকবেন যেগুলোর পিছনে এরকম সিলভার দেয়া থাকে। কিন্তু আপনি জানেন কি যে এই পেন্সিলটাকে কি বলে, আর এর নামই বা কি? এই ধরনের পেন্সিলের বডিতে বিভিন্ন ধরনের পার্টস থাকে, যেখানে একটা এক্সট্রা রাবার থাকে। এই রাবারটাকে সিলভারটা পেন্সিলের সাথে জোড়া দিয়ে রাখে, যার নাম ফেরিউল। এটার মেন কাজ এটাই যে এটা রাবারকে পেন্সিলের সাথে জুড়ে রাখে। কিছু ফেরিউল গোলাকার থাকে, আবার কিছু ফেরিউল স্কোয়ার শেপে পেন্সিলের ডিজাইন হিসেবে থাকে। কিন্তু একটা ফ্ল্যাট ফেরিউল আছে যেটা ফেমাসলি ব্যবহার করা হয়েছিল ব্ল্যাকউইং 602 পেন্সিলের উপর। সর্বপ্রথম এর ব্যবহার এভারার্ট ফেবার নামের পেন্সিলের উপরে করা হয়েছিল, কিন্তু এখন ফেরিউলের ব্যবহার তেমন একটা করা হয় না, কারণ পেন্সিলের ব্যবহার বেশিরভাগ আর্টিস্টরাই করে থাকেন, আর তারা আলাদা রাবার ব্যবহার করেন। পেন্সিলের সাথে এই সিলভার কালারটা শুধুমাত্র সিলভার কালার নয়, বরং সোনালি সহ আরও বিভিন্ন রঙে কোম্পানিগুলো লঞ্চ করে থাকে। নাম্বার 12, আপনি এমন অনেক ডাক্তার দেখে থাকবেন যারা রোগীর চোখ দেখার জন্য অনেক ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেন। কিন্তু আজ আমি আপনাদের এমন একজন ডাক্তারের কথা বলবো যিনি পেশেন্টের চোখ দেখার জন্য iPhone 13-এর মাইক্রো ক্যামেরা ব্যবহার করেন। তার মতে এটা আই চেক আপ করার ক্যামেরার তুলনায় অনেক ভালো ফুটেজ আসে। অনেকেই বলেছেন যে এটা ভুল, কিন্তু এই ডাক্তারের মতে এটা সাধারণ আই চেক আপ মেশিনের তুলনায় অনেকটাই বেশি ভালো কাজ করে। নাম্বার 13, আচ্ছা আপনি কি জানেন ফ্যান দ্রুত ঘোরা সত্ত্বেও এগুলোর পাখায় ধুলো জমে কেন? কারণ যখন ফ্যান ঘোরে তখন প্রথমেই সেটা পেছন থেকে হাওয়াকে নিজের দিকে টেনে নেয়, তারপর হাওয়াকে পুশ করে, আর এই সিস্টেমের চক্করে ফ্যানের আশেপাশে আর্দ্রতা লেগে যায়, তারপর ধুলোয় আর্দ্রতার সাথে মিশে যায়, আর এইভাবেই ধীরে ধীরে ফ্যানের পাখায় ধুলো জমে যায়। আর ধুলোটা এতটাই মজবুতভাবে আটকে যায় যে ফ্যান ফুল স্পিডে ঘোরার পরেও ধুলো আপনা আপনি ঝরে পড়ে না।